আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার একটু হাত উঁচু করে দিবে? জি ওকে, স্যার, দেখা যাচ্ছে। ফাইন। আমরা এইটা হচ্ছে আমি হচ্ছে ক্রোম দিয়ে জাস্ট ব্রাউজারে ঢুকলাম। আপনাদের প্রত্যেকের ল্যাপটপেই আপনারা যেখানে পরীক্ষা দেবেন সেখানে দেখা যাবে যে আপনাদের ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স অথবা ইন্টারনেট এক্সপ্লোরার বিভিন্ন ধরনের ব্রাউজার থাকবে। আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে ঢুকতে পারবেন। এটা আহ, মানে বিশেষ কোনো কিছু নাই যে এটা দিয়েই শুধু ঢুকতে হবে। আপনাদের কম্পিউটারে যেটা থাকবে সেটা দিয়েই আপনারা ঢুকতে পারবেন। এরপরে অ্যাড্রেস বার অর্থাৎ এইটা এইখানে আপনাদের এই গুগল যে সার্চ, এইখানে কিন্তু না। আমি প্রথম থেকে যে জিনিসগুলো বলতেছি একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলে পরীক্ষার হলে আর ওই ধরনের জটিলতাগুলো হবে না। আপনাদের অ্যাড্রেস বারে আমাদের দেলোয়ার স্যার প্রথমে করেছে, এটা হচ্ছে কম্পিউটার বেস টেস্টিং। অর্থাৎ আমাদের প্ল্যাটফর্মটাও এইভাবে তৈরি করা। এখানে সিবিটি দিয়ে করা। সিবিটি দ্যাট মিনস কম্পিউটার বেস টেস্টিং। তো আমরা এখন যেহেতু আমি আপনাদেরকে টেস্ট হিসাবে দেখাবো, সেহেতু আমি কিন্তু আমার মূল সার্ভারে দেখাবো না, অর্থাৎ সিবিটিতে দেখাবো না। আমি দেখাচ্ছি আপনাদেরকে মক সিবিটি, অর্থাৎ আমাদের টেস্টিং এর জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে তো আপনাদের অর্থাৎ এখানে যদি আমি এই যে যে অ্যাড্রেসটা আসছে mockcbt.icab.org.bd, এইটাকে যদি আমি এই অ্যাড্রেসে যে ক্লিক করলে আমার এই যে ফ্রন্ট পেজটা চলে আসলো। তো এইখানে আপনাদের ম্যাক্সিমাম কম্পিউটারেই আমরা আমাদের লোকজন অলরেডি এই পেজটা মানে অলরেডি নিয়ে আসবে পরীক্ষার আগেই। আপনারা উপস্থিত হয়ে কম্পিউটারে এই পেজটাই পাবেন। সুতরাং আপনারা আগের কোন অ্যাড্রেসে ঢুকলেন না ঢুকলেন এটা আসলে খুব বড় বিষয় না। অলরেডি আমরা এই পর্যন্ত আপনাদেরকে এনেই দেব। ওয়াহিদ, এইখানে আমি আমাদের একটু ইন্টারাপ্ট করি আপনাকে। ওনারা তো আর মকে ঢুকবে না, আপনি সিবিটি ওইটুকু এনে দেখিয়ে দেন একবার। সিবিটি যে আপনারা যে এইটাতে যাবেন, তারপরে আপনি আচ্ছা, মকে ঢুকে আপনি সিবিটিটাও অ্যাকচুয়ালি সেম জিনিস। এইখানে শুধু মক দিয়ে ঢুকছি, এখানে সিবিটি দিয়ে ঢুকবো। সিবিটি দিলেও এইটা হচ্ছে আপনাদের অরিজিনাল। এইটা এইটা সেম। তো কিন্তু সিবিটিটা এই মুহূর্তে আমি দেখাইতে পারবো না, কারণ এটা অরিজিনাল প্ল্যাটফর্ম, এই জন্য ওইটা ডেমনস্ট্রেট করা সম্ভব না। তো এই হচ্ছে আমার ফ্রন্ট পেজ দ্যাট মিনস লগ ইন পেজ। লগ ইনটা আমরা আমরা জানি, আমরা তো সবাই এখন ফেসবুক ব্যবহার করি বা হোয়াটসঅ্যাপ, এই জাতীয় অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। ওইখানে যেরকম একটা ইউজার নেম লাগে, একটা পাসওয়ার্ড লাগে, এই হুবহু তাই। এইখানে জটিল কিছু নাই। এইখানে ইউজার নেমটা হচ্ছে আপনাদের যার যার রেজিস্ট্রেশন নাম্বার। এটা মনে রাখবেন সবাই, যার যার রেজিস্ট্রেশন নাম্বার। সবারই আমরা যারা পরীক্ষা দিচ্ছি সবারই আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার আছে। ইভেন যারা হচ্ছে প্রি আর্টিকেল স্টুডেন্ট তাদেরও একটা নাম্বার আছে, তাদের সম্ভবত 9 লাখ বা এরকম অনেক বড় একটা নাম্বার। তো যার যে নাম্বারটা আপনারা পেয়েছেন সেই নাম্বার দিয়ে আপনাদের এখানে ইউজার নেম হিসেবে ওই নাম্বারটি ইউজ করতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের ভিতর থেকেই যে কোনো একজনের একটা ইউজার নেম নিয়েছি, একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছি। সেটা হচ্ছে 29696। এই নাম্বারটা দিয়ে আমি এখানে কাজ করেছি। এখানে একটা পাসওয়ার্ড লাগবে। এই পাসওয়ার্ডটা আপনাদের যখনই আপনারা রুমে ঢুকবেন, আপনাদের ইনভিজিলেটর যারা থাকবে অথবা আমাদের লোক যারা থাকবে তারা ব্ল্যাকবোর্ডে এই পাসওয়ার্ডটা দিয়ে দিবে। এই পাসওয়ার্ডটাই থাকবে সবার জন্য, এটা কমন পাসওয়ার্ড। আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করেছি। এই পাসওয়ার্ডটা হবে আপনার এই পাসওয়ার্ডের ক্যারেক্টারের কিছু ভিন্নতা আছে। যেমন ধরেন ফেসবুকেও যখন আমরা পাসওয়ার্ড বা আমাদের ইমেইলে যখন পাসওয়ার্ড সেট করি তখন কিন্তু কিছু কন্ডিশন থাকে, যেমন মিনিমাম একটা ক্যাপিটাল লেটার হতে হবে, একটা স্মল লেটার হতে হবে, একটা নিউমেরিক্যাল নাম্বার থাকতে হবে, অথবা একটা আপনার কি বলে বিশেষ যে সংখ্যাগুলা #@ এইগুলা এইগুলা থাকতে হবে। তো এটাও এরকম, এই পাসওয়ার্ডটা বোর্ডে লিখে দেওয়া থাকবে, এটা কমন পাসওয়ার্ড। এটা আপনারা দেখে দেখে এরপরে লগ ইন করলাম। আজকে আমার অ্যাকাউন্টিং পরীক্ষা। লগ ইন করলে এইখানে আমি দেখতে পাবো যে এই যে আমার এটা 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 হচ্ছে ফ্রন্ট পেজ। মডুলের ভাষায়, সফটওয়্যারের ভাষায় এটাকে বলে ড্যাশবোর্ড। এই যে এখানে
ড্যাশবোর্ড দেয়া আছে। মডুলের ভাষায় এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড দ্যাট মিনস আমার আজকে ফ্রন্ট পেজ ডিটেলস এখানে থাকবে। এইখানে আজকে যেদিন যার পরীক্ষা শুধুমাত্র সেই এইটা কোর্স, সেই কোর্স বলতে দ্যাট ওরা বলে কোর্স, আমরা যেটাকে বলি সরাসরি সাবজেক্ট বলতে পারি আমরা। তো এই সাবজেক্ট এই অ্যাকাউন্টিং, এখানে অ্যাকাউন্টিং ফর টেস্টিং দেওয়া, বিকজ আমরা টেস্ট করতেছি, এই জন্য এটা জাস্ট অ্যাকাউন্টিং নামেই থাকবে। কোর্সের আপনার যে নাম হুবহু সেই কোর্সের নামেই থাকবে। তো এটা অ্যাকাউন্টিং কোর্স। এইখানে কিছু এক্সট্রা জিনিস দেয়া আছে, যেমন এই যে আমি এটা দেখা যায় কিনা যে আমি যার নামে লগ ইন করেছি, এই যে এখানে তার নাম রহমান, এখানে মানে এটা ওনার প্রোফাইলে আমি ঢুকেছি। ওনার এখানে একটা ক্যালেন্ডার দেখাচ্ছে। এই ক্যালেন্ডারে আজকে এই এই ডেটটা যেটা থাকবে, ওইখানে পরীক্ষার ডেটটা থাকবে, ওই ডেটটা আসবে। তারপরে হচ্ছে এইখানে লগ ইন লগ আউটের অপশন থাকবে। আপনারা যখন পরীক্ষা শেষ করবেন তখন এখান থেকে লগ আউট করে বের হয়ে যাবেন। আপনাদের পার্সোনাল প্রোফাইলে যেতে হলে এইগুলো জিনিসগুলো থাকবে। এগুলো আসলে কতটা অ্যাক্সেস আমরা ওই মুহূর্তে তখন দিব না, আমরা পরীক্ষার সময় শুধু পরীক্ষার অ্যাক্সেসটাই থাকবে। তো এরপরে আমি ঢুকলাম সরাসরি ভিতরে, আমার সাবজেক্টের ভিতরে ঢুকলাম। সাবজেক্টে এখানে দেখাচ্ছে অ্যাকাউন্টিং ফর টেস্টিং, সাবজেক্টের নাম আমি ধরে নিলাম এটা অ্যাকাউন্টিং। এই যে হচ্ছে অ্যাকাউন্টিং কুইজ, এই আমরা বলি প্রশ্ন, আমরা কোশ্চেন বলি মডুলের ভাষায়, এটা হচ্ছে কুইজ, অ্যাকাউন্টিং কুইজ। এইখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যেমন এটা ওপেন আছে সানডে 13 থেকে 2022 থেকে আমার 13 নভেম্বর 2023, কিন্তু আপনারা যে পরীক্ষা দিবেন তখন অনলি এই একদিনের জন্য এটা ওপেন থাকবে। তারপরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনটা আপনারা একটু ভালো করে ফলো করবেন। এইখানে যেমন ইনস্ট্রাকশন গুলো খুব কমন কথা, যেমন এখানে যে আমরা 90 মিনিটের পরীক্ষা হবে। তারপরে পরীক্ষার প্রশ্নগুলো আপনারা স্কিপ করে যেতে পারেন, যেমন একের পরে 2 নম্বর দিতে হবে এমন কোনো কথা নাই। 1 নম্বরের পরে আপনারা 10 নম্বরে যেতে পারেন, আবার আপনারা আসতে পারেন। আপনারা এটাকে নেভিগেশন দেখাবে আপনার ডাইন সাইডে, আপনি সেই নেভিগেশন অনুযায়ী সেইখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যেতে পারেন। তারপরে যেমন স্পেশালি অ্যাকাউন্টিং পরীক্ষার জন্য একটা বিশেষ যে নির্দেশনা আছে, সেটা হচ্ছে এইটা যে আপনাদের 1 নম্বর প্রশ্ন থাকবে অ্যাকাউন্টিং এ, একটা অঙ্ক থাকবে। সেই অঙ্কটার মধ্যে আপনাদেরকে লিখতে হবে সংখ্যাগুলো। অর্থাৎ যদি আমি এইভাবে বলি যে আপনাদের হয়তো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে, সেইখানে আপনাদের 10টা কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলার ক্যালকুলেশন করে আপনাকে অ্যান্সার গুলা লিখতে হবে। তো সেই অ্যান্সার গুলার সংখ্যাগুলো লেখার সময় কখনোই আপনারা মানে টাকার অঙ্ক কমা এইটা ব্যবহার করবেন না, আমরা এটা এনকারেজ করি না। যদি কখনোই এটা কমা ব্যবহার করবেন না। যদি 10 লাখ হয় টোটাল 10 লাখ লিখে যান, 5 লাখ হয় 5 টাকা হয় 5 টাকা লিখে যান। এটা আমরা অনেক সময় হাজারে মিলিয়নে এইভাবে কমা দিই। আমরা এই কমাটা এখানে দিলে কিন্তু আপনার অ্যান্সার যদি রাইটও হয় তবুও কিন্তু স্যার ক্যান আই আস্ক ইউ আ কোশ্চেন না, এখন পারবেন না ভাই। আপনি কোশ্চেন গুলো হয় চ্যাটে লিখে রাখুন, অথবা আপনি পরে কাগজে লিখে রাখুন, পরে আমরা সময় দিব প্রশ্ন উত্তরের, তখন এই প্রশ্ন উত্তর গুলো নিয়ে পরের আরেকটা সেশন হবে, সেটা প্রশ্ন উত্তর সেশন, ওকে মানে আমার এটা দেখানোর পরে। সুতরাং Thank you. এখন যদি দেখে রাখেন সবাই ভালো হয়। যার যা প্রশ্ন আছে আপনারা খাতায় লিখে রাখেন, তারপরে আপনারা হ্যান্ড রেইজ করবেন, পর্যায়ক্রমে আমরা সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এইখানে কোনো কমা দিবেন না, সংখ্যাটা যা হয় তাই। আমরা যদিও কমা দেওয়ার কিছু অপশন আছে, কিন্তু আমরা টোটালি বলি যে এখানে কোনো কমা ইউজ করবেন না, কারণ আমার কনফিউশনে যাওয়ার দরকার নেই। তো এই হলো কিছু ইনস্ট্রাকশন, এখানে জাস্ট ইনস্ট্রাকশন। এখন আমি অ্যাকাউন্টিং কুইজের ভিতরে ঢুকতে চাই, দেখি কি বলে। অ্যাকাউন্টিং কুইজ গেলে এই পেজটাই আবার একটু অন্যভাবে আসতেছে। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমরা মডুল সফটওয়্যারে কিন্তু ঢুকছি। এখন পর্যন্ত দেখেন যে আমরা কিন্তু আমি ক্রোম দিয়ে ঢুকছি, এই ব্রাউজারটা কিন্তু আমি মিনিমাইজ করতে পারি, আমি অন্য কোনো আমার হার্ড ড্রাইভে ঢুকতে পারতেছি বা অন্য কোথাও যেতে পারতেছি। কিন্তু আসলে পরীক্ষা তো এরকম হওয়ার কথা না, বা এরকম হবেও না। যদি পরীক্ষা
আমি যদি প্রশ্ন আমার এইভাবে রেখে আমি যদি হার্ড ড্রাইভে বা অন্য কোনো ব্রাউজার ওপেন করতে পারি, তাহলে তো আর আমার ইমেজ করতে পারি, আমি অন্য কোনো আমার হার্ড ড্রাইভে ঢুকতে পারতেছি বা অন্য কোথাও যেতে পারতেছি। কিন্তু আসলে পরীক্ষা তো এরকম হওয়ার কথা না, বা এরকম হবেও না। যদি পরীক্ষা আমি যদি প্রশ্ন আমার এইভাবে রেখে আমি যদি হার্ড ড্রাইভে বা অন্য কোনো ব্রাউজার ওপেন করতে পারি, তাহলে তো আর আমার সেইখানে আমার গোপনীয়তা থাকলো না। সুতরাং আমার পরীক্ষা হবে মডুলের মধ্যে, মডুলের ভিতরে আরেকটা সফটওয়্যার, সেটা হচ্ছে এসিবি বলি আমরা, সেফ এক্সাম ব্রাউজার। সেই সেফ এক্সাম ব্রাউজারের মাধ্যমে আমাদের পরীক্ষাটা হবে। যেই ব্রাউজারের বৈশিষ্ট্য হলো যে ওই ব্রাউজারের ভিতরে আপনি যখন ঢুকবেন, তখন কিন্তু আপনার পৃথিবীর সবকিছু বন্ধ হয়ে যাবে। তখন আর আপনার কোনো ধরনের কোনো মানে আপনি এটাকে অন্য কোনো হার্ড ড্রাইভে ঢুকতে পারবেন না, আপনি অন্য কোনো ব্রাউজারে ঢুকতে পারবেন না। মোট কথা আপনি তখন শুধু ওইটাই রাখতে পারবেন এবং মিনিমাইজ করতে পারবেন। দেখবেন যে আপনার ফুল পেজটা ব্ল্যাক হয়ে গেছে, মানে আপনার অন্য কোনো কিছুতে আর কোনো কমিউনিকেশন থাকবে না। তো এই পেজটা আসলে এইখানে হচ্ছে এই যে তিনটা অপশন। তো এখানে আছে লঞ্চ সেফ এক্সাম ব্রাউজার, ডাউনলোড কনফিগারেশন, ব্যাক টু দ্য কোর্স। তো আমি যদি নিচের থেকে আসি ব্যাক টু দ্য কোর্স, আপনারা বুঝতে পারছেন যে ব্যাক টু দ্য কোর্স হলে আমি আবার পেছনে ফেরত যাব। তো আমি তো পেছনে ফেরত যাব না, দরকার নাই। এইটা তার মানে এটা আমার লাগছে না। ডাউনলোড কনফিগারেশন দ্যাট মিনস হচ্ছে যদি কোনো কম্পিউটারে এসিবিটা ইনস্টল করা না থাকে, সেই ক্ষেত্রে আমার এটা আমাদের সিস্টেমটা এরকম করা যে এটাকে জাস্ট ডাউনলোড করলেই এটা 1 সেকেন্ডের ভিতরে অলরেডি ইনস্টল হয়ে যাবে, মানে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে সেভ এক্সাম ব্রাউজারটা। কিন্তু আপনারা যেই কম্পিউটারে পরীক্ষা দিবেন সেগুলো যেহেতু আমরা পরীক্ষার আগেই সবগুলোতে অলরেডি আমরা ডাউনলোড করে থাকি, তারপরেও যদি কোনোটা মিসিং হয়ে যায় বা করাপ্ট হয়ে যায় সেই জন্য এই অপশনটা দেয়া। কিন্তু যদিও এরকম আমরা পাই নাই এখন পর্যন্ত। তো আমাদের এইটা ডাউনলোড কনফিগারেশন দরকার নেই, আমি এখানে লঞ্চ করব, সেভ এক্সাম ব্রাউজার লঞ্চ করব। এইখানে আমি এই লঞ্চটা এই মুহূর্তে আমি আপনাদের দেখাইতে পারবো না। কেন পারবো না? কারণ আমি যদি লঞ্চে ক্লিক করি তাহলে আমি এখন জুম থেকে বেরোয় যাবো, কারণ আমি সম্পূর্ণ কমিউনিকেশনের বাইরে চলে যাব। তো যেহেতু আমরা এটা জুমে যেমন করতেছি, তো এই জন্য এই লঞ্চের কি কি হবে আমি বলে দিই এবং এর পরের স্টেপ গুলো আমি অন্য আর একটা ব্রাউজারের মাধ্যমে আপনাদের শো করব। নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে টোটালি আমি কমিউনিকেশন লস করব, যেই কারণে আমি এটা এইখানে সরাসরি দিতে পারবো। এটা যখনই আমি লঞ্চ করব তখনই আমার সামনে আপনি প্রথমে যে লগ ইন পেজটা পেয়েছিলেন সেই রকম ওই পেজটা ওপেন হবে। যে আগে লগ ইন করতেন হচ্ছে ক্রোম ব্রাউজারে মডুলে ঢোকার জন্য, এখন আপনি ওই সেম, আচ্ছা একটা সাউন্ড আসতেছে, যদি আপনারা একটু কাইন্ডলি এটা মিউট করে রাখেন। তো সেম আপনি লঞ্চ করবেন যখনই সেভ এক্সাম ব্রাউজারে ইন করবেন, তো সেভ এক্সাম ব্রাউজারে ঢোকার জন্য আপনার ওই সেম পেজটাই আবার আসবে। তো ওই সময়টায় আপনি ওই সেম আপনার ইউজার নেম হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার ওই বোর্ডে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি অলরেডি এই মডুলে ইন করেছেন সেই পাসওয়ার্ড দিয়েই আবার আপনি সেভ এক্সাম ব্রাউজারে ইন করবেন। সেভ এক্সাম ব্রাউজারে ইন করার পরে যেই পেজটা আসবে সেটা আমি আরেকজনের মানে অন্য আরেকজন ইউজার ক্রিয়েট করে, যেখানে আমি এই সেভ এক্সাম ব্রাউজারটা দেখাই নেই যাকে, সেটার থেকে আমি ওপেন করে দেখাচ্ছি। সেটা হচ্ছে এইরকম এই পেজটাই আবার আসবে, যে এইটা ওপেন হবে হচ্ছে তখন আপনার ওই সেভ এক্সাম ব্রাউজারের ভিতরে এই পেজটা আসলো। এই পেজটাতে এই কুইজেই যখন আপনি ক্লিক করবেন, এই যে অ্যাটেন্ড কুইজ নামে একটা অপশন আসবে, তখন মানে পুরা পেজটাই আসবে, নিচে আপনি গেলে অ্যাটেন্ড কুইজ পাবেন। এই অ্যাটেন্ড কুইজে যখন ক্লিক করবেন তখন এইখানে আরেকটা এই যে কুইজ পাসওয়ার্ড দিতে যাচ্ছে, এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ফাইনাল পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আপনার প্রত্যেক পরীক্ষার আগে এই পাসওয়ার্ডটা কিন্তু মোটেই আপনার মানে স্লট বাই স্লট, পরীক্ষা বাই পরীক্ষা এই পাসওয়ার্ডটা কিন্তু ভিন্ন। তো আপনি যখন অ্যাকাউন্টিং পরীক্ষা দিবেন, অ্যাকাউন্টিং পরীক্ষা যদি 10টায় শুরু হয়, দেখবেন যে ঠিক 10টা বাজার 1 মিনিট আগে আপনার ইনভিজিলেটর আপনাকে সবাইকে বলে দেবে, তখন হয়তো বোর্ডে লিখে দিবে যে এই হচ্ছে এখনকার পরীক্ষার পাসওয়ার্ড, এইটা হচ্ছে ফাইনাল পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড পর্যন্ত আপনারা যদি পরীক্ষার, যেহেতু আমরা বলি যে আধা ঘন্টা আগে পরীক্ষার হলে আসবেন, পরীক্ষার হলে এসে এইটা যারা জানেন বা এখন যারা দেখতেছেন তাদের হয়তো 5 মিনিটের ভিতরে আপনারা এই লেভেলে চলে যাবেন। আপনারা এটা গিয়ে এটা ওয়েট করতে থাকবেন। তখন আপনার পরীক্ষা শুরু হওয়ার ঠিক 1 মিনিট আগে
আপনার ইনভিজিলেটর আপনাকে বোর্ডে লিখে দিবে যে এটা হচ্ছে ফাইনাল পাসওয়ার্ড। আমি এখানে সিম্পলি একটা পাসওয়ার্ড সেট করেছি আমাদের আইসিএবি নামে। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি স্টার্ট অ্যাটেন্ড করলেন। এই যে হচ্ছে আপনার পরীক্ষা শুরু হয়ে গেল। এইখানে আমি আবারও বলি, এখন কিন্তু আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু পরীক্ষার হলে যেহেতু সেভ এক্সাম ব্রাউজারে আপনারা করবেন, আমি শুধু দেখানোর জন্য বলতেছি এখন, এই জন্য অনেক কিছু করতে পারছি। সেভ এক্সাম ব্রাউজারে কিন্তু আপনারা ওই এইটার বাইরে আর যাইতে পারবেন না, মানে এইটাই স্টার্ট হয়ে থাকবে যে এইটার ভিতরেই কর্মকাণ্ড সবকিছু করতে হবে, এমন না যে অন্য কোনো ব্রাউজার বা এটাকে ক্লোজ করে হার্ড ড্রাইভে ঢোকা, এরকম কোনো কিছু আর আপনারা করতে পারবেন না। তো এই হচ্ছে আপনার পরীক্ষা শুরু হয়ে গেল। এইখানে দেখেন আপনাকে সময় কিন্তু দেখাচ্ছে 1.5 ঘন্টার পরীক্ষা, অ্যাকাউন্টিং যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা, এই যে এটা কমতে থাকতেছে। এইখানে আপনাকে এরকম ভাবে প্রশ্ন, এই নেভিগেশন আপনার এরকম ভাবে প্রশ্নগুলো আসবে, যেমন এক নম্বর প্রশ্নটা হবে সিনারিও, এটা যদিও সিনারিও বেস না, কিন্তু 1 নম্বর প্রশ্নটা হবে সিনারিও বেস। সিনারিও বেস দ্যাট মিনস সোজা বাংলা কথা বললে এটা হচ্ছে অঙ্ক। 1 নম্বরে আসবে অঙ্ক। এরপরে আপনি এইটার দিলেন, এইখানে যতগুলো অপশন আছে আপনি ধরেন দিলেন, এইটা আপনার মনে হলো এটার অ্যান্সার, এই আবার মনে হলো যে না এটা অ্যান্সার না, এটার অ্যান্সার। আপনি এখানে সবকিছু এই ক্লিয়ার মাই চয়েস এগুলো আপনি কিন্তু নিজে নিজে এই এগুলো অপারেট করতে পারবেন। এরপরে আপনি এটা যাই হোক এটা দিলেন। এরপরে 2 নম্বর প্রশ্নে চলে যান। এইখানে এটা ভালো করে পড়েন, প্রশ্নের উত্তর কি চেয়েছে এটা দেখেন। 3 নম্বরে যান, একের পর এক যাইতে পারবেন। আপনি মনে করেন যে এইখান থেকে আপনার মনে হলো যে না আমি 17 নম্বর প্রশ্নটা দেখি কি আছে, 17 নম্বর প্রশ্নের উত্তর দেন। উত্তর দেওয়ার পরে এইখানে যদি যান তাহলে একটা একটা করে যাবে নেক্সট পেজ, মানে 17-র পরে 18-তে যাবে, তারপরে 19-এ যাবে, এইভাবে। আর এইখান থেকে সরাসরি গেলে আপনি যে কোনো প্রশ্নে নেভিগেট করতে পারবেন, যে কোনো জায়গায় যাইতে পারবেন। 2 নম্বর প্রশ্ন এইখানে। আর যেই প্রশ্নের উত্তরগুলো দেয়া হয়েছে সেগুলো দেখবেন যে হাফ এরকম ব্ল্যাক বা গ্রে, এই অ্যাশ কালারের হয়ে গেছে। আর যেগুলো দেওয়া হয় নাই সেগুলো এরকম থাকবে। সুতরাং আপনি এইখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে থাকলেন, এবং উত্তরগুলো যদি আপনার একেবারে শেষ পর্যন্ত সাবমিট করার আগ পর্যন্ত, অর্থাৎ আপনি নিজে সাবমিট করবেন অথবা আপনার যখন এই টাইম শেষ হয়ে যাবে এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, আপনি যে অবস্থায় থাকেন। এই টাইমটা যখন 0-0-তে আসবে তখন এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। তো এই সময়ের আগ পর্যন্ত আপনি সমস্ত প্রশ্নেই কিন্তু আপনার ইচ্ছা মতো আপনার চয়েস গুলো চেঞ্জ করতে পারেন। এটা এমন কিছু না যে একবার এখানে ক্লিক করে ফেলছি এটা আর চেঞ্জ করা যাবে না, তা না। আপনি সবগুলা এরকম ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, আবার ফিরে আসতে পারেন, সামনে আগাইতে পারেন। এবং যেগুলা আপনি ক্লিক করতেছেন সেগুলা কিন্তু আপনাকে দেখাচ্ছে যে আপনি অলরেডি এইগুলা অ্যান্সার, এই যে এইখানে কার্সর রাখলেই দেখবেন যে আপনার অ্যান্সার সেভ এরকম একটা অপশন আসে। তো এইভাবে আপনার যখন সমস্ত পরীক্ষাগুলো দেওয়া হয়ে যাবে, এইখানে আরো কিছু ইনফরমেশন থাকে, যেমন এইখানে আপনার এটা কোশ্চেন নাম্বার থাকে, এই কোশ্চেনের মার্ক কত এটা থাকে। এই কোশ্চেনটা আপনি ফ্ল্যাগ করে রাখতে পারেন। ফ্ল্যাগ করা বিশেষ কিছু না, ফ্ল্যাগ করা দ্যাট মিনস আপনার যদি কোনো কনফিউশন থাকে যে আসলে, এই যেমন এটা কিন্তু ছোট একটা ম্যাথ, এই ম্যাথটা আপনি দেওয়ার পরে আপনার ক্যালকুলেশন করে যদি আপনার কনফিউশন থাকে যে এটা আসলে হইতেও পারে নাও হইতে পারে, তো আপনি এটা ফ্ল্যাগ করে রাখলে এইখানে আপনাকে ওইটা ফ্ল্যাগ হয়ে থাকবে। পরবর্তীতে আপনি আবার এটা এসে আপনার মানে কাঙ্ক্ষিত উত্তরটা আপনি তখন যেটা মনে করেন সেটা দিতে পারেন, বা আগেরটাই রাখতে পারেন, এরকম হতে পারে। তো এই সবগুলো যদি আমি ধরে নিলাম যে আমার ডিউরিং এই টাইমের ভিতরে আমার সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, তো এখন আমি এই অ্যাটেম্পটা শেষ করবো, মানে পরীক্ষা শেষ করতেছি। তো ফিনিশ অ্যাটেম্প যখন দিব তখন দেখেন ও আমাকে সব দেখাচ্ছে। আমি দেখেন এইখানে কিন্তু অ্যান্সার সেভ দেখাচ্ছে, এইটা অ্যান্সার, বাকিগুলা কিন্তু নট ইয়েট অ্যান্সার, মানে আমি এখনো প্রশ্ন দেই নাই। অর্থাৎ আপনি যদি কোনোটা মিসিং করেন, কোনোটা মিসিং হয়ে যায় যে আমি একটা প্রশ্ন হয়তো 40 নম্বর প্রশ্নটা আমার উত্তর দেওয়া হয় নাই, এটা কিন্তু সাবমিট করার আগে আবার ও মেসেজ দেখাবে যে আপনি এখানে দেখতে পারবেন যে কোন অ্যান্সারটা সেভ হয় নাই, তো এখনো অ্যান্সার দেওয়া হয় নাই। তো সেটা যদি এরকম কিছু বের হয়, অথবা যদি আবার কনফিউশন থাকে, আপনার হাতে সময় আছে, এইখানে হয়তো 10 মিনিট সময় আছে, আপনি আবারও কোনো প্রশ্ন অ্যান্সার চেক করতে চান, সেক্ষেত্রে আবারও আপনি রিটার্ন টু অ্যাটেম্পটে চলে যেতে পারবেন, তখন আবার আগের জায়গায় চলে যাবে, আপনি তখন আবারও কারেকশন করতে পারবেন।
আমি ধরে নিলাম যে আমার কারেকশন হয়ে গেছে সব, আমার অ্যান্সার দেওয়া সব হয়ে গেছে, এখন ফাইনালি আসলে আমি সাবমিট করতে চাই।